বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এখন সবচেয়ে আলোচিত শব্দ রাষ্ট্র সংস্কার। আর এই সংস্কারের মূলে রয়েছে সংবিধান। কিন্তু প্রশ্ন উঠছে, নির্বাচিত সংসদ ছাড়াই কেন আলাদা করে একটি সংবিধান সংস্কার কমিশন বা পরিষদ গঠনের প্রয়োজন হলো? কেন আমরা প্রচলিত সংশোধনীর ব্যবস্থার দিকে গেলাম না? আজ আমরা খুঁজব সেই কারণগুলো। 1972 সালের প্রণীত বাংলাদেশের সংবিধান গত 52 বছরে 17 বার সংশোধিত হয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সংবিধানের 1/3 অপরিবর্তনযোগ্য করে ফেলার মাধ্যমে গণতান্ত্রিক পথ রুদ্ধ করার অভিযোগ দীর্ঘদিনের। কেন আলাদা পরিষদ? জেনে নেই প্রধান কারণসমূহ। ফ্যাসিবাদ প্রতিরোধের স্থায়ী কাঠামো। অতীতে বারবার প্রধানমন্ত্রী বা একক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আলাদা পরিষদ গঠন করার মূল লক্ষ্য হলো এমন একটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা যাতে ভবিষ্যতে কেউ স্বৈরাচার হতে না পারে। বিদ্যমান সংবিধানের সীমাবদ্ধতা। বর্তমান সংবিধানের 7 খ অনুচ্ছেদ অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করা প্রায় অসম্ভব। এই আইনি জটিলতা বা ডেডলক ভাঙতেই একটি স্বাধীন পরিষদ প্রয়োজন পড়েছে। সংবিধান শুধু রাজনৈতিক দলের নয়, এটি জনগণের দলিল। ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যুক্ত করতেই বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে এই আলাদা কাঠামো। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংসদ যখন একতরফা হয়ে যায় তখন সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে পার্থক্য থাকে না। তাই একটি নিরপেক্ষ কমিশনই হতে পারে জনগণের ভোটাধিকার এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার একটি ব্লুপ্রিন্ট তৈরি করতে। এই পরিষদের মূল কাজ হবে বিদ্যমান সংবিধানের পর্যালোচনা এবং জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে নতুন সুপারিশ প্রদান। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 দফার সীমাবদ্ধ করা, বিচার বিভাগকে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়া এবং বিতর্কিত 70 অনুচ্ছেদের সংশোধন, যা সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দিতে বাধা দেয়। তবে এই প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জও কম নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করা এবং এই প্রস্তাবগুলো আইনিভাবে কিভাবে কার্যকর হবে তা নিয়ে রয়েছে নানা আইনি বিতর্ক। বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলো চায় নির্বাচিত সংসদের মাধ্যমে চূড়ান্ত পরিবর্তন আসুক। পরিশেষে বলা যায়, আলাদা সংবিধান সংস্কার পরিষদ কোনো সাময়িক সমাধান নয়, বরং এটি রাষ্ট্রের মেরামত করার একটি মৌলিক প্রচেষ্টা। এটি কি পারবে বাংলাদেশের একটি নতুন গণতান্ত্রিক রূপ দিতে, নাকি আবারও রাজনীতির ঘূর্ণিপাকে পড়বে সংস্কারের স্বপ্ন? সময়ই বলে দেবে উত্তর। আমাদের আজকের এই রিপোর্ট নিয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।